আমলা জুসটা খাই তার জন্য কারি পাতা আর পুদিনা পাতা লাগবে। তো কারি পাতা আমি কোথা থেকে নিচ্ছি সেই গাছটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কারি পাতা গাছ দেখতেই পাচ্ছ। আমি তো এতটা নেব না কারণ এতটা লাগবে না, একটু কম দেখে এইটুকুনিতে আমার হয়ে যাবে। সো এরপর লাগবে পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা কোথা থেকে নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ কতটা জোরে পুদিনা, দেখতেই পেলে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ক্লিন করে নেব। ক্লিন তো এখান থেকেই করতে পারি। জাস্ট রোদটা দিয়েছে দেখো গাইস, আজকে বেশ ভালোই লাগছে সকাল সকাল। এই হালকা হালকা শীতে কিন্তু সকালের রোদটা কিন্তু বেশ ভালোই লাগে। চলো এবার ঘরে গিয়ে এটা বানানোর পালা। দেখো, তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমলা জুস বানাতে কি কি উপকরণ লাগে, তারপরও আমি আরেকবার দেখিয়ে দিলাম। আগের দিন ভিডিওটা করতে করতে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তাই এখান থেকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম। তবে এই ড্রিঙ্কসটা কিন্তু তোমাদের প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে খেতে হবে, তবেই স্কিন গ্লোয়িং দেখাবে। গাইস গুড মর্নিং, তোমাদেরকে আজকে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। তো আমরা এই যে আমাদের বাড়ির সামনের বাগানে চলে এসেছি। কোথা থেকে একটা মুরগির বাচ্চা, মুরগি উঠতে পারে বাবা বাবা। তখন ভিডিওটা ঠিক করে করতে পারলাম না, আমাদের বাড়ির বিড়ালটা মুরগিটার ওপর আক্রমণ করেছে, ওকে বাঁচাতে গিয়ে কালঘাম ছুটে গেছে।